এভরিওয়ান, আমার লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা গেছিলাম গোপীনাথ মন্দির। তো সেখান থেকে আমরা চলে গেছিলাম ওই দিনই ঘণ্টেশ্বর বাবার মন্দির, আর সেখানে ছিল মা রত্নাবলী মন্দির। তো এই রত্নাবলী মায়ের মন্দির হচ্ছে 51 সতীপীঠের একটি সতীপীঠ। তো এই এরিয়ার মধ্যে অনেক কিছু মূর্তি মন্দির ছিল, আর যেহেতু ঘণ্টেশ্বর মন্দিরের ভেতরে কোনো ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আমরা ভিডিও করতে পারিনি। তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম রাধাবল্লভ মন্দির। তো মন্দিরটা দেখো, অনেক পুরনো মন্দির, আর কারুকার্যটাও খুব সুন্দর, পুরো টেরাকোটার কাজের ওপর এই মন্দিরটা। এই মন্দিরটা দেখে সত্যি ভীষণ ভালো লেগেছিলো, মানে বিষ্ণুপুরের মন্দিরগুলোর মতনই প্যাটার্নটা অনেকটা। তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম রাজা রামমোহন রায়ের বসত ভিটে। তো এখানে এসে মনটা ভালো লাগার সাথে সাথে খারাপও লাগলো যে এত বড় একজন সমাজ সংস্কারক ছিলেন উনি আমাদের দেশে, কিন্তু সেইভাবে ওনার কোনো স্থাপত্যই বা কোনো কিছুই সেভাবে কোনো রক্ষণাবেক্ষণ করা হয়নি। সব কিছুতেই প্রচুর নেগলিজেন্সির ছাপ মানে সুস্পষ্ট। তো তারপরেই আমরা চলে গেছিলাম ওনারই তৈরি করা আমবাগান। এই যে দুদিকে প্রচুর আমবাগান রয়েছে, তো ওনার নিজের হাতেরই সমস্ত লাগানো গাছ। তো সেটা আমরা দেখতে গেছিলাম। আর এখানে এসে দেখলাম যে খুব সুন্দর জায়গাটা ছিল। এখানে সতীদাহ প্রথার মানে উনি শপথ নিয়েছিলেন রদ করার জন্য, কিন্তু এখানেও দেখলাম যে রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। এত সুন্দর জায়গা, এত সুন্দর জিনিস, সর্বোপরি একজন একটা ইতিহাসের সাক্ষী, তো সেটা শুধুমাত্র রক্ষণাবেক্ষণ বা পরিচর্যার অভাবে কীরকম আজকে পরিণতি তোমরা নিজেরাই দেখে নাও। মানে সেটা এখন কি বলবো, লাভবার্থদের জায়গা হয়েছে, বুঝতেই পারছো। তো যাই হোক, দিনটা মোটামুটি ভালোই কাটলো। একটা ছোট্টখাটো আউটিং তোমরা চাইলে করতেই পারো। আর এর সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।